চাঁদিপুর সমুদ্র বিচে এসে অন্যতম একটি প্রাপ্তি হলো এই হর্সু ক্র্যাব। ম্যানগ্রোভ হর্সু ক্র্যাব বলা হয় এবং এটা বর্তমানকালে সমুদ্রে প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী, মানে পাওয়া যায় না সর্বত্র, খুব রেয়ার অ্যান্ড রেয়ার। তবে ম্যানগ্রোভ অঞ্চলগুলোতে এর দেখা মেলে হর্সু ক্র্যাব, সেটাকে দেখলাম এবং দেখানোর চেষ্টা করছি। হর্সু ক্র্যাব এটাকে ছেড়ে দিলাম। এই শামুকগুলো এখানে প্রচুর পরিমাণ হয়েছে, প্রচুর, তবে এটা মৃত খোলক কেবলমাত্র। এটা হলো জেলিফিশ। জেলিফিশ জেলিফিশ পেয়েছি সুমনদা, জেলিফিশ একাধারে, অন্যদিকে হর্সু ক্র্যাব। এটা একটা হর্সু ক্র্যাব, অনেক বড়। দেখো ভিতরে এই যে বাকল টাইপের জায়গা রয়েছে, এই যে পুরো ওই ভিতরটা, এবং পুরো ভিতরে না জল পুরো একদম মনে হচ্ছে। জেলিফিশ কি দারুণ জিনিস, এই যে ভিতরটা পুরো ফাদল টাইপের ভিতরটাই যে, ঠিক আছে। এবং এইভাবেই থাকে, আমরা তো ছবিতে জেলিফিশ দেখেইছি, বাস্তবের মাটিতে এসে জেলিফিশ দেখছি। এবং এটাকে সমুদ্রে ছেড়ে দেব, সমুদ্র থেকে ধরলাম, সমুদ্রে আবার ছেড়ে দেব। এবং এটা যখন ওই জলের ধারা আসে তখন চলে আসে, আবার চলেও যায়। জেলিফিশ এই দুটো হলো এই পর্বের প্রাপ্তি ছিল। তো এই দুটো জিনিসকেই ফিল করলাম। তোমরা ধরবে? আচ্ছা, ছেড়ে দিচ্ছি, দুটোকেই আবার সমুদ্রে ছেড়ে দিচ্ছি, যাতে করে এরা আবার সমুদ্রে ফিরে যেতে পারে। এবং এখানে আসলে, যারা এখানে আসবেন তাদের বলবো যে এই এমন দিকটা, যে দিকটায় জেলেরা মাছ ধরে, এই দিকটায় আসবেন। এই দিকটায় এই সামুদ্রিক প্রাণীদের দেখা সবচেয়ে বেশি মেলে। জেলিফিশ পুরো নিশ্চল, এর কোনো রেসপন্স নেই। ছেড়ে দিলাম দুজনকে। জেলিফিশটা আবার আসছে একটু একটু করে এইদিকে, দেখা যাক কি হয়। সামুদ্রিক সঞ্চয়কে তার উৎস বা উৎপত্তি বিচার করে মূলত 4 ভাগে ভাগ করা হয়। 1 লিথোজেনিয়াস, 2 বায়োজেনিয়াস, 3 হাইড্রোজেনিয়াস এবং 4 কসমোজেনিয়াস। সামুদ্রিক বিভিন্ন প্রাণী, বিশেষ করে যেগুলো খোলকযুক্ত প্রাণী, এদেরই দেহাংশ মূলত এই বায়োজেনিয়াস সঞ্চয়ের মূল উৎস। সমুদ্রের এই বিচ থেকে শুরু করে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত বায়োজেনিয়াস সঞ্চয়ের অস্তিত্ব লক্ষ্য করা যায়। সমুদ্র বিচ মূলত গঠিত হয় লিথোজেনিয়াস সঞ্চয়ের মাধ্যমে, অর্থাৎ স্থলভাগ বিধৌত ক্ষয়জাত উপাদান ক্রমশ পুঞ্জীভূত হয়েই তৈরি হয় সি বিচ। তাই সি বিচ মানেই হলো লিথোজেনিয়াস সঞ্চয়। আর চাঁদিপুরে এসে এই লিথোজেনিয়াস সঞ্চয়ের মধ্যে বায়োজেনিয়াস সঞ্চয়ের সমন্বয় দেখে আপনার অবশ্যই একটু অন্যরকম অনুভূতি হবেই। তো এই পর্বের ভিডিওতে এমনই কিছু তথ্যবহুল বিষয়কে তুলে ধরার চেষ্টা করা হলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, যেখানে বাস্তবের মাটিতে গিয়ে ভূগোলকে ফিল করানোর চেষ্টা করব। টাটা।